দিয়া দেব পলকে জীবন দিয়া দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়া দেব যদি নবী তুমি চাও আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ একটু নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ পলক জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলক জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও হ্যালো নারে তাকবীর জীবন পর্যন্ত কুরবান করে দিতে পারে এই রকমের মোহাব্বত এই রকমের ভালোবাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক নবীর সঙ্গে করে কারণ হচ্ছে এটাই যে নামাজ রোজা হজ যাকাত এইগুলা হচ্ছে ইবাদতের কোনটা ফুল আপনার ঈমান বৃক্ষের কোনটা ফুল কোনটা পাতা কোনটা ডাল কোনটা আপনার শাখা কোনটা প্রশাখা কিন্তু ঈমান বৃক্ষের মূল হচ্ছেন আমার নবী মুস্তাফা এর জন্য বেরাদার আপনাদেরকে বলি জীবনী বা জালসা শুনতে গেলে একটা টাইমের দরকার আছে এই বক্তা উঠলো আর আধ ঘন্টা পর কি 1 ঘন্টার মাথায় যদি আরেকটা বক্তা আসে তো ওর তো জীবনী আর হবে না কারণ জীবনী জালসা আপনারা শোনাই লোক মালদাহার লোক 7 দিন 10 দিনে নবীর জীবনী করে কোন বক্তা আজ অবধি শেষ করতে পারেনি আর কোন বক্তা যদি বলে যে আমি নবীর জীবনী 10 দিনে শেষ করে দিয়েছি জানবেন যে এই বক্তা জ্ঞানী বক্তা না এই পাকা মূর্খ বক্তা আসলে এই 10 দিনের বেশি জানে না আমি আপনাকে বলি এই যে বিভিন্ন কিতাব পত্রগুলো আমরা মোতালা করি পড়াশোনা করি তো যাই হোক সময় নষ্ট অনেক হয়ে যাবে অনেক কথা বাকি আছে এখানে আমার কাছে একটা চিঠি এসেছে 6খানা প্রশ্ন এসেছে উত্তরগুলো আমি সবই দিতে পারি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই তো 6খানা দিব না একটা আমি দিই আপাতত যেহেতু আমার হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব আসবেন পশ্চিম বাংলার টাইগার সুন্নিদের জান এবং শামসিরে আলা হযরত মাসলাকে আলা হযরতের এমন একটা উলঙ্গ তলবারি যার পকেটের কারণে সারা পশ্চিম বাংলায় সমস্ত বাতিল ফিরকার মানুষ নাম শুনেই অনেক জায়গায় পালিয়ে এই রকমের দাপটওয়ালা ক্ষমতাওয়ালা ব্যক্তি আসবেন উনি উত্তর দিবেন তা আমি একটা আপনাকে বলে দিই সেটা হচ্ছে কি যে বেরাদারানি ইসলাম বেতেরের নামাজ পড়ে নামার পরে তাহাজ্জুদের নামাজ পড়া চলবে কি বেতেরের নামাজের পর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া চলবে কিনা বেরাদারানি ইসলাম বেতেরের নামাজের পরও তাহাজ্জুদের নামাজ পড়া চলবে যদি কেউ মনে করে যে বেতের নামাজটা আমি হাতে রেখে দিলাম যে রাতে উঠে তাহাজ্জুদ পড়বো দিয়ে বেতের পড়বো আপনি যদি নিজের উপরে 100 এর মধ্যে 90% আপনার কনফিডেন্স থাকে যে আমি উঠতে পারবোই আর নামাজ পড়বোই তো আপনি এভাবে পড়তে পারেন আর যদি নিজের উপর ভরসা না থাকে যে আল্লাহ জানতে পারবো কিনা চেতন হব কিনা তাহলে তাহাজ্জুদ যদি ছুটে যায় তো গুনাহ হবে না কিন্তু বেতের যদি ছুটে যায় তাহলে গুনাহ হবে কারণ তাহাজ্জুদ পড়া হচ্ছে নফল নবী পড়েছেন আমরা পড়ি তাই সুন্নাত সেই দিক থেকে সুন্নাত হুকুমের দিক থেকে নফল তাহলে নফল নামাজ ছুটলে গুনাহ কিন্তু হবে না কিন্তু বেরাদার এই বেতের নামাজ যেটা সেটা হচ্ছে ওয়াজিব নামাজ সুতরাং ওয়াজিব নামাজ ছুটলে গুনাহ হয়ে যাবে যাই হোক বেরাদার আজি জানে মহতারাম আমার মায়েরা বোনেরা আপনাদেরকে বলবো ইসলামের জ্ঞান চর্চা করেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছে আমরাও নিজের বাড়িতে গিয়ে হালাল রুজি খাবো সত্য কথা বলবো এবং ঈমানের সহিত চলবো মাসলাকে আলা হযরতকে মানবো সুন্নিয়তের দায়রার মধ্যে থাকবো বাপ মায়ের খিদমত করব ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিব এবং বাপজিরা ভাইরা মায়েরা বোনেরা ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য বহু লেখকের বই পাওয়া যায় ছোট ছোট আকারে বাংলা বই আমি নিজেও বই লেখালেখির কাজ করি আমি একটা বই রিসেন্ট ছাপিয়েছি বইটার নাম হচ্ছে নুরি মাসাইল এই নুরি মাসাইল বইটা আমি কটা নিয়ে এসেছি নতুন এলাকা বলে আমি পাঠাবার চেষ্টা করব আপনারা বইটা ছাপাইয়ের একটা খরচ 30 টাকা করে পয়সা দিয়ে বইটা নেওয়া চেষ্টা করবেন এতে অনেক বড় বড় জিনিস কিন্তু দেওয়া আছে এমন এমন মশলা উত্তর দেওয়া আছে যে যেমন তেমন আলেমেরও জানা নাই
আর হাক্কানি মাশাআল্লাহ বড় আলেম যারা তাদের তো নিশ্চয়ই থাকবে, তবে আলেমদেরও পড়ার মতো বই। আমি আর মোটেই আগে যাব না, শুধুমাত্র আপনাদেরকে স্বাগতম, ধন্যবাদ, ওয়েলকাম, মুবারকবাদ জানিয়ে আমি স্টেজ থেকে বিদায় নিব। এক কলি নাতে রাসূলের মাধ্যমে একবার আপনারা বলে দিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, ইকোটা দেন ভালো, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত আওয়াজে মোহাব্বতে বলবেন তত আল্লাহ রাসূল আমাদের উপর খুশি হবেন। যে জায়গায় বসে আছেন আল্লাহ রাসূল বলেন তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। যে জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকলে সারা রাত্রি জেগে নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি হয়। সুবহানাল্লাহ। এর জন্য আমি নাতে রাসূলের মাধ্যমে শেষ করব। আর একবার নবীর মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। দেখিতা গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিতা গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতা গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকে রওজায় হাজিরি দিলা, যারা যারা নবী পাকে রওজায় হাজিরি দিলা, যারা যারা নবী পাকে রওজায় হাজিরি দিলা, শাফাত ওয়াজিব হলো, শাফাত ওয়াজিব হলো, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতা গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতা গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। বিরাদরান ইসলাম, যাই হোক সময় যেহেতু সমাপ্ত, সময় যেহেতু সংকীর্ণ, আর আগে বাড়বো না, কারণ আমার ভাই